28 জুন সাল 2009। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং হাতে শ্যাম্পেন নিয়ে বসে আছেন। কঠোর গোপনীয়তার সাথে আয়োজন করা পার্টির আদলে করতে যাচ্ছেন এক যুগান্তকারী পরীক্ষা। আর দরজার দিকে গভীর মনোযোগে তাকিয়ে কারো জন্য অপেক্ষা করছেন। কিন্তু কেন? আর কেই বা আসবেন যার জন্য এত বড় একজন বিজ্ঞানী অপেক্ষার প্রহর গুনছেন? চলুন দেখে নেওয়া যাক কি ঘটেছিল সেদিন। স্টিফেন হকিং মূলত সরল ও সাধারণ এক্সপেরিমেন্টের জন্য বিখ্যাত ছিলেন। টাইম ট্রাভেল সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি এমন একটি পরীক্ষা করেছিলেন। তার এই পরীক্ষণের তত্ত্বটি ছিল খুবই সরল কিন্তু অখণ্ডনীয়। পরীক্ষা পদ্ধতিটি ছিল খানিকটা এমন। প্রথম ধাপে তিনি টাইম ট্রাভেলারদের জন্য একটি শ্যাম্পেন পার্টির আয়োজন করলেন। কঠোর গোপনীয়তার সাথে পার্টিটি আয়োজন করা হলো এবং শুরু না হওয়া পর্যন্ত এই গোপনীয়তা রক্ষা করা হলো। এমনকি সিদ্ধান্ত নিলেন পার্টি শেষ না হওয়া পর্যন্ত কোনো নিমন্ত্রণপত্র পাঠানো হবে না। আর এই নিমন্ত্রণপত্রটি ছিল ভবিষ্যতের মানুষদের জন্য। এতে ছিল পার্টির স্থান, সময় সহ সমস্ত বিস্তারিত বিবরণ। এমনকি কোনো টাইম ট্রাভেলার যেন পথ হারিয়ে না ফেলেন তার জন্য নির্দিষ্ট স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উল্লেখ করা ছিল। স্টিফেন হকিং এর মতে, যেহেতু আমি একজন মোটামুটি বিখ্যাত মানুষ, কাজেই কোনো না কোনোভাবে এই নিমন্ত্রণপত্রের কপি 1000 বছর পরেও টিকে থাকবে, যা কিনা অবশ্যই ভবিষ্যতের টাইম ট্রাভেলারের চোখে পড়বে এবং ওয়ার্মহোল টাইম মেশিনে করে আমার পার্টিতে এসে যোগদান করবেন। হকিং এর যুক্তিটি কিন্তু মোটেও ফেলে দেওয়ার মতো নয়। যেহেতু আমরা বর্তমান সময়ে এসে এই গবেষণা সম্পর্কে জানতে পেরেছি, ভবিষ্যতের টাইম ট্রাভেলারদেরও জানা তা অসম্ভব কিছু নয়। তাহলে কি পার্টিতে সত্যিই ভবিষ্যতের মানুষ এসেছিল? সত্যিই কি টাইম ট্রাভেলার এসে যোগ দিয়েছিলেন স্টিফেন হকিং এর সাথে? উত্তর: না। হকিং নির্দিষ্ট সময়ে প্রস্তুত হয়ে দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকেন। কিন্তু তাকে হতাশ করে দিয়ে পার্টিতে কোনো টাইম ট্রাভেলার উপস্থিত হননি। তার ভাষ্যমতে, কি লজ্জার বিষয়! আমি আশা করছিলাম ভবিষ্যতের মিস ইউনিভার্স আমার দরজায় এসে উপস্থিত হবেন। এই এক্সপেরিমেন্টের পর স্টিফেন হকিং টাইম ট্রাভেল সম্ভব কিনা তা নিয়ে কিছুটা দ্বিমত পোষণ করেন। যদিও অন্যান্য বিজ্ঞানীদের মতে এই এক্সপেরিমেন্ট একাধিক তাত্ত্বিক ভুল রয়েছে, যে কারণে যদিও বা টাইম ট্রাভেল সম্ভব হয়ে থাকে তার সপক্ষে কোনো ফলাফল পাওয়া যায়নি। তো কেমন লাগলো মজার এই এক্সপেরিমেন্টটি সম্পর্কে জেনে? জানাতে ভুলবেন না।